নমস্কার, জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। এবং শুরুতেই আমরা নজর রাখবো জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদায় মুখ্যমন্ত্রী, বালুরঘাট থেকে মালদায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণের মন জয়ে পথে মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ছবি আজকে দেখা গেছে, যেখানে মিছিল থেকে, পদযাত্রা থেকে তিনি শুনেছেন অভাবের কথা, অভিযোগের কথা সাধারণ মানুষের থেকে। এবং সেই ছবিও দেখা গেছে যখন তিনি শিশুদের কোলে নিয়ে আদর করেছেন, পড়ুয়াদের সঙ্গে কথা বলেছেন। এবং সেই পদযাত্রা থেকেই যে বৃদ্ধা রয়েছেন, যে ছবি আপনারা দেখছেন, বৃদ্ধার অভাব অভিযোগেরও কথা শুনেছেন, বেলুন উড়িয়েছেন, মন্দিরে পুজো করেছেন। এই সবের মাঝেই একেবারে সুর চড়িয়েছেন তৃণমূল নেত্রী। বিজেপির বিরুদ্ধে লড়াই চলবে, তৃণমূল একাই লড়বে, মালদার সভামঞ্চ থেকে জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি কিন্তু রাজনীতি করার জন্য কম আসি, কিন্তু অনেক দল আছে ইলেকশন আসলেই কোকিলের মতো কুহু কুহু করে ডাক দিতে শুরু করে, দেবার বেলায় নেই আর তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার করার জন্য আছে। আমি তাদের ধিক্কার জানাই এবং বিজেপির সাথে আমাদের যে লড়াই চলবে, আমরা একাই লড়বো। বিজেপিকে কেউ যদি ভারতবর্ষে পরাস্ত করতে পারে, সেটা তৃণমূল কংগ্রেস করতে পারে, আর কেউ করতে পারে না। প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সোমরাজের কাছে যাব সরাসরি। সোমরাজ, সামনেই লোকসভা নির্বাচন এবং ঠিক তার আগেই একেবারে সুর চড়িয়েছেন, কড়া সুর তৃণমূল নেত্রীর। একদিকে তিনি বলছেন একাই লড়বেন, বিজেপির বিরুদ্ধে লড়াই চলবে। ঠিক কি বার্তা দিতে চেয়েছেন তিনি আজ? দেখো, সাম্প্রতিক সময় যেটা দেখা যাচ্ছে, বারবারই কংগ্রেসের তরফে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসকে ইন্ডিয়া জোটে রাখার পক্ষে বারবার তারা সওয়াল করে যাচ্ছেন। কিন্তু এক্ষেত্রে আজ মমতা বন্দ্যোপাধ্যায় যে অবস্থান নিলেন, তার পিছনে একটা কৌশলগত কারণ রয়েছে। কি সেই কারণ? তার কারণ, এক্ষেত্রে এ রাজ্যে যদি তৃণমূল কংগ্রেস একা চলে, তাহলে কিন্তু 2024-এর লোকসভা নির্বাচন, অর্থাৎ চলতি বছরের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অনেকটা ইতিবাচক ফল হতে পারে। তারা তৃণমূল কংগ্রেস অবশ্য কংগ্রেসকে দুটোই আসন ছাড়তে রাজি। কিন্তু যদিও আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন যে কংগ্রেস আরো বেশি আসন চাইছে, কিন্তু কেন দুটো আসন ছাড়তে রাজি হলেন, কেন মমতা বন্দ্যোপাধ্যায় কৌশলগত অবস্থান নিচ্ছেন, সেখানে যদি দেখা যায় 2021-এর যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে অনেকটাই ভালো ফল করেছে। 2019-এর লোকসভা নির্বাচনের তুলনায় বিজেপির যে একচ্ছত্র আধিপত্য ছিল উত্তরবঙ্গে, সেটা অনেকটা কাটিয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস 2021-এর বিধানসভা নির্বাচনে। আর এর আরো একটা কারণ রয়েছে। তার কারণ, তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন যদি এ রাজ্যে কংগ্রেস, সিপিএম এবং তৃণমূল কংগ্রেসের জোট হয়, তাহলে কিন্তু সুবিধা পেতে পারে বিজেপি। যদি এক্ষেত্রে কংগ্রেস এবং সিপিএম জোট হয় এবং যে ভোট ভাগাভাগির যে সম্ভাবনা, এক্ষেত্রে আখেরে লাভ হবে তৃণমূল কংগ্রেসের। তার কারণ 2019-এর ফলাফল, 2021-এর ফলাফল। 2019-এ লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে একটা হিন্দু ভাষীদের একটা বহু ভোট বিজেপি পেয়েছে, কিন্তু 2021-এর বিধানসভা নির্বাচনে যদি ফলাফল দেখা যায়, সেক্ষেত্রে অনেকটা ওভারকাম করেছে তৃণমূল কংগ্রেস। তাই এক্ষেত্রে তৃণমূল নেত্রী মনে করছেন বা মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন, এক্ষেত্রে 2024-এর লোকসভা নির্বাচনে যদি তৃণমূল কংগ্রেস একা লড়ে, তাহলে আখেরে লাভ হবে তৃণমূল কংগ্রেসই এই লোকসভা নির্বাচনে। আর তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই অবস্থান নিলেন, তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল।